मैंने पहले 5 जनरल डाउट क्लियरिंग सेशन किए हैं, तो आई रिक्वेस्ट ऑल ऑफ यू टू वॉच दोज 5 वीडियोस। बहुत सारे ऐसा डाउट है तुम्हारा डाउट है, लेकिन वो डाउट मैंने पहले क्लियर कर चुका है किसी और के डाउट में। तो वो 5 वीडियो ठीक से देखना। अगर पॉसिबल है तो फास्ट फॉरवर्ड करके देखना, into 2 स्पीड में देखना, लेकिन देखना, क्योंकि बहुत सारे रिपीटेटिव डाउट होता है। इसलिए इस वीडियो में मैं सिर्फ नया डाउट का आंसर करूंगा। तो डाउट क्लियरिंग सेशन नंबर 6, लेट्स बिगिन। यूजर X1673 is asking, দাদা সিউ পলিমার আর সিউ অপটিক্সের মধ্যে কোনটা ওভারঅল বেটার হবে, একটু ডিটেল। প্লেসমেন্ট ওয়াইজ যদি বলিস, সিউ পলিমারের প্লেসমেন্ট বেশি ভালো হয়। রিসার্চ ফেসিলিটিস যদি বলিস, দুটোতেই খুবই ভালো রিসার্চ অপরচুনিটিস আছে। তোর পার্সোনাল ইন্টারেস্ট ওয়াইজ তুই ব্রাঞ্চ চুজ কর। তোর পলিমারের ইন্টারেস্ট হলে পলিমারের নে, অপটিক্স ইন্টারেস্ট মানে আমার যদি তুই সাজেশন চাস, তুই পলিমার নেওয়াটা একটু সেফ হবে, অপটিক্সটা একটু রিসার্চ ওরিয়েন্টেড। নেক্সট হচ্ছে অনুরাগ বর্ধন, হোয়াই হ্যাভেন্ট এনি স্টুডেন্ট অফ জিও প্রিন্টিং নেভার গট হাই পেইং সফটওয়্যার কোম্পানি অফ ক্যাম্পাস? Do software companies like Amazon, Microsoft don't allow geo printing branch even in off campus? The answer of this question is you are completely wrong. In the past, seniors from geo printing has cracked very high paying jobs. In 2022 batch, people have cracked 20 plus lakhs per annum job also. And one of the senior of 2021 batch is currently in Microsoft and he is the SD2 there. So it is not a problem, but Microsoft, Amazon companies like that may reject you directly if you are applying as fresher, but most companies will not reject you. But if you are switching company from some company to other, then your bachelor degree, your bachelor branch is not that much important. Your previous company is important. So you will not face any problem in geo printing if you are doing coding. Next, this year geoprinting highest on-campus package is 14 LPA. What is the highest off-campus package? This year, the highest package is 14. Off-campus offers that is not 14. Actually, it is 13.65, and it is both on-campus and off-campus highest. Next হচ্ছে, দাদা বলছি আমার র্যাঙ্ক কার্ডে TFW ইয়েস করা, ওটা আমি করব না কি করে? ফিজিক্যাল ভেরিফিকেশন আমি বললাম কি, আগের ভিডিওগুলো দেখ, সেখানে আমি বলেছি যে TFW চয়েসে দিবি না তুই। OBC NCL নিয়ে আমি এখন বলতে পারবো না ঠিকঠাক। শুভদীপ গড়াই, তুই ট্রাই করে দেখ, এটা ব্যাপারে লিটারালি কোনো নিউজ এখনো পাইনি আমি কিছু। অয়ন ঘোষ, যেহেতু ইনকাম সার্টিফিকেট লাগে, ওটা প্রফর্ম ইনকাম, এটা তো আমি বললাম আগের ভিডিওতেও বলেছি, এটা যে WBE ডিস্ট্রিক্ট থেকে বানা। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। চ্যাম্প MJ, জিও অ্যাডমিশনের সময় ইনকাম সার্টিফিকেট স্টুডেন্টের নামে না প্যারেন্টের নামে? প্রথম কথা, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার নিজের প্যারেন্টের নামে হয়েছিল ইনকাম সার্টিফিকেটটা, আর ওটা চলে গেছিলো যাদবপুরে, কোনো অসুবিধা হয়নি। তো তোরাও এটা করতে পারিস, বাবার নামে বা মায়ের নামে করতে পারিস। 2.3 GMR এ CUEC পসিবল? ইয়েস, হাই চান্স। যেহেতু পেতে পারি না, চাপ আছে, মানে অলমোস্ট ইম্পসিবল বলতে পারিস, বাট দেখ। সব্যসাচী ঘোষ, কনস্ট্রাকশন প্রিন্টিং FTP কোনটা বেটার প্লেসমেন্ট ওয়াইজ? শুধু প্লেসমেন্ট যদি দেখিস, তো যদি নাম্বার অফ কোম্পানিজ যদি দেখিস, কনস্ট্রাকশনের নাম্বার অফ কোম্পানিজ বেশি, বাট চাপটাও একটু বেশি। ফুড টেকনোলজি কোম্পানিজ একটু কম আসবে, প্রিন্টিংয়ে আর একটু কম কোম্পানি আছে, বাট নন করে দিক থেকে তিনটে ইকুয়াল। চাপের দিক থেকে দেখতে গেলে কনস্ট্রাকশন FTPটা একটু চাপ বেশি, প্রিন্টিংয়ে চাপ কম, তো নিজে ডিসাইড কর। SP1888 কোশ্চেন সিউ ইলেকট্রিক্যালের বদল ইনস্ট্রুমেন্টেশনের প্লেসমেন্টের টাইমে ডিসঅ্যাডভান্টেজ? না, ডিসঅ্যাডভান্টেজ হবে না, কোনো প্রবলেম হবে না। উল্টে যদি তুই কোডিং যদি করতে চাস, তাহলে ইনস্ট্রুমেন্টেশন মোর রিকমেন্ডেড, বাট কোর কোম্পানিস ইলেকট্রিক্যালে মনে একটু বেশি আসে। CUEC-কে অ্যাভয়েড করা উচিত যদি প্লেসমেন্ট ইন্টারেস্ট। অ্যাভয়েড বলতে একটু কম কোম্পানিজ আসে। প্রোডাকশনের পাওয়ারের মধ্যে পার্শিয়াল ড্রপ কোনটা বেটার?
সোমনাথ সরকার পার্শিয়াল ড্রপের জন্য কোনো ব্রাঞ্চ স্পেসিফিক হয় না, কারণ ফার্স্ট ইয়ারে সবার কারিকুলাম সেম হয়। দ্বিতীয় কথা, পার্শিয়াল ড্রপ আমি সাপোর্টও করি না, নয় ফুল ড্রপ নে, নয় যেটা পারছিস ওটা পর। অভিষেক চক্রবর্তী, আফটার গেট বিটেকে যে ব্রাঞ্চটা আছে তার থেকে ডিফারেন্ট ব্রাঞ্চে এমটেক নেওয়া যায়? ইয়েস। তুই ধর সাপোজ তুই স্টুডেন্ট হচ্ছিস সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তুই দিয়েছিস সিএসি গেট, তুই অবভিয়াসলি সিএসি সাবজেক্টে এমটেক করতে পারিস, কোনো অসুবিধা নেই এতে। সিউ ইনস্টু জিসিসিটিআইটি, সিউ ইনস্টু বেটার হবে। নেক্সট হচ্ছে অপটিক্স পলিমারে কোডিং কোনটা? অপটিক্স মনে একটু বেটার হওয়া উচিত কোডিংয়ের দিক থেকে। থ্যাংকস আ লট সাহিত্য ভট্টাচার্য। সিউ ইলেকট্রিক্যাল ভার্সেস জেইউ পাওয়ার, জেইউ পাওয়ার মনে বেটার হবে সব দিক থেকে দেখতে গেলে। এটা কোশ্চেন করেছে রিতম ঘোষ। সন্দীপ্ত গায়েন A1 A2 দুটোই লাগবে কিনা জিজ্ঞাসা করছে, যে কোনো একটা হলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। WBUFS এর ওপরে ভিডিও চাই, হ্যাঁ এটা নিয়ে ভিডিও আসবে। গ্যাপ সার্টিফিকেট আমার লাগেনি, আমি ড্রপার ছিলাম। মেডিকেল সার্টিফিকেটও লাগেনি জেউতে, পাসবুকও লাগেনি আমার জেউতে। পাসবুক মনে হয় তোর এখন রেজিস্ট্রেশনের সময় লাগতে পারে। রূপম, দাদা আমার কাটামোড়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছি, ইন্টারেস্ট আইটি ফিল্ডে, আমার কি পাওয়ার নেওয়া ঠিক হবে না কোর ফিল্ডে? তুই যদি একদম শিওর হো যে তুই নন কোর ফিল্ডে এক্সপ্লোর করতে চাস, তো নন কোর ফিল্ডে ফুল ট্রাই করবি তুই, তাহলে পাওয়ার নেওয়াটা কাইন্ড অফ ঠিক হবে। বাট তোর যদি ভয় থাকে যে তুই কোডিং পারবি কি পারবি না, হতেও পারে যে তোর ফিউচারে কোডিং ইন্টারেস্ট চলে গেল, এরকম যদি তোর কনফিউশন থাকে তাহলে কেমিক্যাল। নেক্সট হচ্ছে নন ইডল ফর্ম 16 চলার কথা। ডিসি কখন হতে পারে এই অ্যান্সারটা আমি দিতে পারবো না। ডিসি তখনই হবে যখন সিএসএবি রাউন্ড শেষ হয়ে যাবে, জোসার পরে যেটা হয়। এটা কোশ্চেন করেছে সাম্যদেব। হ্যাঁ, সৌমাবো 07 জিও মেকানিক্যাল ভার্সেস জিও কেমিক্যাল। প্লেসমেন্ট দুটোতেই খুব ভালো হয়, নাম্বার অফ কোম্পানিজ মেকানিক্যাল একটু বেশি আসে, প্রেশার যদি বলিস মেকানিক্যাল একটু বেশি প্রেশার। প্লেসমেন্ট দুটোতেই কোনো অসুবিধা হবে না, প্লেসমেন্ট পেয়ে যাবি তুই। প্রেশার বলতে পারিস যে মেকানিক্যাল একটু বেশি। গেটের থ্রু পিএসইউ পাওয়ার পসিবিলিটি কেমিক্যাল একটু বেশি, মেকানিক্যালে প্রচুর কম্পিটিশান, বাট নাম্বার অফ জবও বেশি গভর্নমেন্ট। অপর্ণা পাল, রাউন্ড 2তে অ্যাডমিশন নিলে ডিসিতে পার্টিসিপেট, হ্যাঁ পারবে অবশ্যই, তুই অ্যাডমিশন নিস বা না নিস ডিসিতে সবাই পার্টিসিপেট করতে পারবে। বি বাসে বিটেক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স যেটা আছে সেটা তোর জানা দরকার নেই, অ্যাজ সাচ কোনো বিশাল ডিফারেন্স নেই, কোনো মানে উল্লেখযোগ্য কোনো ডিফারেন্স নেই যেটা তোর জানা দরকার। ল্যাটারাল স্টুডেন্টের ব্যাপারে আমার সিট বাড়বে কি বাড়বে না জানি না, বাট মোস্ট প্রবলি সিট সেমই থাকবে লাস্ট ইয়ারের মতো। এটা জিজ্ঞাসা করেছে DE 307 রানা চাঁদ। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট হাইয়েস্ট অ্যান্ড অ্যাভারেজ অফ আইটি ব্রাঞ্চ অফ 2024 ব্যাচের এখনও ডেটা পাবলিশ হয়নি, বাট তোকে এইটুকু আইডিয়া দিতে পারি যে হাইয়েস্ট 40 ওপরে ধরতে পারিস, আমি এক্সাক্ট আমি বলবো না, 40+ ধরতে পারিস হাইয়েস্ট। অ্যাভারেজ আমি একটা রেঞ্জ দিচ্ছি, 15 থেকে 20 LP এর হচ্ছে রেঞ্জ, এর মধ্যে যা খুশি হতে পারে, আমি এক্সাক্ট এখন বলার আমার রাইট নেই এখন। সুজয় পাত্র, সিএসিআইটি কোন কলেজে ভালো হবে? সিউ জেজিসি কেজিসি, সিউ নেওয়াটা বেটার হবে আশা করা যায়। দাদা আমার র্যাঙ্ক 5290, 2 year need dropper, I want to take partial drop or need one more time, so what should I choose?
ভাই পার্শিয়াল ড্রপ নেওয়াটা না একেও আমি সাপোর্ট করি না ভাই। তুই ফুল ড্রপ নে না কেন, তোর আমি বুঝতে পারছি নিট প্রচণ্ড আনপ্রবেবল, বাট তুই তুই ফার্স্ট ইয়ারে, তুই ধর তোর ফার্স্ট ইয়ারে কাটালি, তোর সাপ্লি হয়ে গেল, আর তুই সেকেন্ড ইয়ারে উঠে নিটও হলো না, তো তোর প্রচণ্ড চাপ হয়ে যাবে। তো এবার তুই যদি শুধু ব্র্যান্ড জানতে চাস 5200-তে সিউ দেখ, নাহলে যাদবপুরও দেখতে পারিস, খুব বেশি ডিফারেন্স আসবে না যদি তুই কোর প্লেসমেন্ট ইন্টারেস্ট হয়। নন কোর ফিল্ডে যাদবপুর একটু বেটার হওয়া উচিত। দেবজ্যোতি দাস, স্কুল থেকে টিসি দেয় মাইগ্রেশন সার্টিফিকেট, স্কুল থেকেই তো মনে হয় মাইগ্রেশন সার্টিফিকেট ওপরে লেখা থাকে দেয়। যদি তোর মাইগ্রেশন সার্টিফিকেট না থাকে তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় গিয়ে বলবি যে মাইগ্রেশন নেই, ঠিক আছে? এটা অ্যাডমিশনের সময় লাগে, অত হেডেক নিস না এটার ব্যাপারে। ইওর মোটিভেশন জিজ্ঞাসা করছে, পিডাব্লিউ সার্টিফিকেট নতুন করে বানাতে হবে? আগে আমার আগের পিডাব্লিউডি সার্টিফিকেট আছে, আগেরটাই তো চলে যাওয়ার কথা, নিউ নিউ বানাতে মনে হবে না, তাই এটা আমি শিওর বলতে পারছি না ঠিক। शुभांश दागा, डोमिसाइल सर्टिफिकेट कैसे बनाए? यू कैन मेक इट फ्रॉम एसडीओ, एसडीओ के पास जाना, वो वहाँ से साइन कर देंगे वो लोग। 49,293 কিন্তু এসটি। আমার এটা জিজ্ঞাসা করছে হচ্ছে দেবী তামাং জিজ্ঞাসা করছে 49,293 আমার জন্য সব থেকে বেস্ট চয়েস কোনটা হবে? যাদবপুরে ট্রাই ইন যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুরে যদি না হয় তাহলে সিউতে ট্রাই কর। সিউতে কোন ব্রাঞ্চ হবে দেখ, সিউতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স দেখ ট্রাই করে। যাদবপুরে প্রিন্টিং কনস্ট্রাকশন দেখতে পারিস। খোকন বর্মন 7.4K GM1 SC বেস্ট ব্রাঞ্চ, জেইউ মেকানিক্যাল ট্রাই করতে পারিস বা কেমিক্যালও। দাদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক করলে ইসরো এন্ট্রান্সে এক্সাম দেওয়া যাবে? যতদূর আমার নলেজ আছে দেওয়া মনে হয় যাবে না, মানে ইসরোতে মনে হয় শুধু ইসরোর এলিজিবিলিটি দেখে নে, আমার মনে হয় কেমিক্যাল নেই মনে হয় ওটার মধ্যে, এটা আমি শিওর না, ঠিক আছে? এটা তুই দেখে নে, ইসরোর পেজে তুই পেয়ে যাবি কোন কোন ডিপার্টমেন্ট অ্যালাউড। ক্যালকাটা ইউনিভার্সিটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সৌগত ঘোষ ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রিতে মনে হয় 3টে মিলিয়ে 60% হতে হবে বোর্ডসে। দেবপ্রিয় মাঝি, জেজিসি ইলেকট্রিক্যাল নেওয়া ভালো হবে? হ্যাঁ, কেন ভালো হবে না, অবশ্যই। রুনা বলে একজন জিজ্ঞাসা করছে, এসসিদের সিট ইনক্রিজ হয়েছে যেহেতু? না, ইনক্রিজ হয়নি, সেম আছে। অয়ন পণ্ডিত, জেইউ প্রিন্টিং সিইউইসি প্লেসমেন্ট প্লাস ফিউচার স্কোপ যদি বলি রিসার্চ হায়ার স্টাডিজের দিক থেকে গেলে সিইউইসি ইজ ভেরি গুড, বাট প্লেসমেন্ট দিক থেকে জেইউ প্রিন্টিং গুড। I am from other state, 3,217. What should I go? You can take Heritage CSE if you are economically strong, but if you get JU printing, it would also be a very good choice. You can also try CU instrumentation or electrical also. কল্যাণী ডিসি কাট অফ, হ্যাঁ আমি এখনো পাইনি, ওটা পেলে বলছি। প্রিয়াংশু মুখার্জি, 2100 র্যাঙ্কে জেও সিভিল ওয়ার্থ ইট? হ্যাঁ, তোর যদি সিভিলে সেইভাবে প্যাশন থাকে, তুই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট তোর পছন্দ, তাহলে অবভিয়াসলি ওয়ার্থ ইট কেন হবে না? উইথ প্যাশন নিয়ে পড়লে যে কোনো ব্রাঞ্চই ওয়ার্থ ইট। 9.4K ওবিসিএ কী পেতে পারি? ভাই শাকিল আহমেদ, জেইউতে কী ব্রাঞ্চ হয় ট্রাই কর, না হলে সিইউ দেখবি। জেইউতে কিছু না কিছু হয়ে যাওয়া উচিত।
Anurag Bardhan, CUEC. What is the average highest in CUEC? Do software companies visiting CU? Most software companies allow CACIT and some software companies allow CUEC, but core companies are very less in CUEC. Highest and average, highest I think it is maybe 9 LPA, not sure about it. দেখ 9 LPA এসেছিল অন ক্যাম্পাসে, ওটা ক্র্যাক হয়েছে কিনা শিওর না, মানে অ্যালাউ করেছিল 9 LPAটা, ঠিক আছে, সিইউসিতে। আর অ্যাভারেজও আমি ক্যালকুলেট করা হয়নি এখনও, ওটা প্লেসমেন্ট একটু কম হয়েছে এই ব্রাঞ্চে, মোস্টলি লোকে হায়ার স্টাডিজের দিকে গেছে, ঠিক আছে, ওই জন্য ডেটা এখনও পাইনি ঠিক করে আমি। সিইউ ইনস্টু কেমিক্যালের 17.5K এসসি, হ্যাঁ ভালো চান্সেস আছে। রৌনক দাস। স্কলারশিপ আপডেট, GMR 8465 EWS, সিইউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রাই করে দেখ, বা ইসি দেখ, যাদবপুরে চাপ হতে পারে। জেউতে স্পোর্টস কোটা জিজ্ঞাসা করছে সুবিদ ঘোষ। স্পোর্টস কোটা যাদবপুর ইউনিভার্সিটিতে আছে, বাট ওটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের পরে ওটার অ্যাপ্লিকেশন শুরু হয়। $34K GMR হোমস্টেড জেনারেল ক্যাটাগরি কোন গভর্নমেন্ট পসিবল? ইয়েস পসিবল। সিইউতে JFT পসিবল, আর টেক্সটাইল টেকনোলজি পসিবল GCTTS-এ। শ্রীরামপুরে টেক্সটাইল পসিবল, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে ট্রাই করে দেখ। এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংও পসিবল হতে পারে, লেদার টেকনোলজি পসিবল হতে পারে GCELT-তে। $5,600 র্যাঙ্কে বিপ্লব গাঙ্গুলি জিজ্ঞাসা করছে হেরিটেজ ইসি। না, হেরিটেজ ইসি নেওয়াটা ভালো হবে না, সিইউতে ট্রাই কর। সিইউতে ইসি বা ইলেকট্রিক্যাল যদি হয় ইজ ভেরি গুড। ইনকাম সার্টিফিকেট সবার লাগবে যাদবপুর অ্যাডমিশনের জন্য। কোশ্চেন করেছে অর্ঘ সাহা। ঠিক আছে, আমি অনেক কটা কোশ্চেনের উত্তর দিইনি, তাদের অ্যান্সারগুলো আগের ভিডিওতে দেওয়া হয়ে গেছে, তো সেই ভিডিওগুলো তোরা আরেকবার দেখে নে। সো মিলতে হ্যায় নেক্সট वीडियो में, बाय।